স্ক্যালোনির সংবাদ সম্মেলন শুরুর আগে প্রেস কনফারেন্স রুমে ১০০ ছুঁই ছুঁই এক প্রবীণ ব্যক্তিকে ঘিরে জটলা। কেউ ছবি তুলছেন, কেউ বা সাক্ষাৎকারের জন্য ব্যস্ত। সংবাদ সম্মেলন শেষ করে স্ক্যালোনি নিজেও ছুটে গেছেন তার কাছে, নিকোলাস তালিয়াফিকো তাই। পরিচয় ঘেঁটে জানা গেল এই ভদ্রলোক আর কেউ নন, ১৮টি বিশ্বকাপ কভার করা আর্জেন্টাইন কিংবদন্তি সাংবাদিক মাকায়া মার্কুয়েজ। আর্জেন্টিনা ফুটবলের ভালো কিংবা খারাপ সবই তার কাছে পরিচিত হাতের তালুর মতো। আলবিসেলেস্তের ৭৮ বিশ্বকাপ জয়ের সাক্ষী থেকে শুরু করে ৮৬-তে ম্যারাডোনার মেক্সিকো জয়, এমনকি মেসির ১৪র ব্যর্থতাও দেখেছেন মাঠে বসে। সবশেষ ২২-এ লিওর মহাকাব্যিক প্রত্যাবর্তনের সাক্ষীও হয়েছেন মার্কুয়েজ। ঈশ্বর আমাকে অনেক কিছুর সাক্ষী করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। আরও একটা বিশ্বকাপের সাক্ষী হতে এসেছি। এটা আমার কাছে অন্যরকম এক অনুভূতি। এই বয়সে এখন আর প্রাপ্তি অপ্রাপ্তি বলতে কিছু নেই, তবুও মেসিদের প্রতি শুভকামনা আমার। সংবাদ সম্মেলনে কখনোই নিজের দল প্রকাশ করেন না লিওনেল স্ক্যালোনি, কিন্তু প্রথম প্রশ্নটাই এদিন তাকে শুনতে হয়েছে মাকায়া মার্কুয়েজ থেকে। জিজ্ঞেস করেছিলেন জর্ডান ম্যাচে মেসি খেলছেন কিনা। তাকে সম্মান জানাতে গিয়ে এবার নিজের রীতি ভাঙলেন স্ক্যালোনি, জানিয়ে দিয়েছেন মেসির খেলা নিয়ে তার সুস্পষ্ট অবস্থান। আমি কখনোই সংবাদ সম্মেলনে দল নিয়ে কথা বলি না, কিন্তু আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন আমাকে বলতেই হবে। মেসি শুরুর একাদশে খেলছেন না জর্ডানের বিপক্ষে। এরপর ম্যাচ পরিস্থিতি বুঝে আমরা বাকি সিদ্ধান্ত নেব। মাত্র ৮ বছর বয়সে এনরিক মাকায়া মার্কুয়েজের শুরুটা হয়েছিল সংবাদপত্র বিলি করার কাজের মধ্য দিয়ে। এই কাজের প্রতি ভালোবাসাই তাকে এনে দিয়েছে আজকের সম্মান আর এত সব অর্জন। এস এম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র।